নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখা প্রত্যেক প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের এডিট উইন্ডো শুরু হয়ে গেছে এবং বর্তমানে যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য চিন্তিত। অনেকের মনেই প্রশ্ন, কি পড়বো? শুধু সাবজেক্ট পড়লেই হবে? ডেমো কিভাবে দেবো? ইন্টারভিউ বোর্ড কি দেখতে চায়? পাবলিকেশন না থাকলে কি সমস্যা হবে? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে জানবো। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে রাখি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি শুধুমাত্র সাবজেক্ট নলেজের উপর নির্ভর করে না। আপনার সাবজেক্ট নলেজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো টিচিং স্কিল, কমিউনিকেশন স্কিল, ক্লাসরুম প্রেজেন্টেশন, কনফিডেন্স, পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ এবং ডেমো লেকচার। অনেকেই ভাবেন শুধু নোট মুখস্থ করলেই হবে। এটা একেবারেই ভুল ধারণা। ইন্টারভিউ বোর্ড দেখতে যায় আপনি একজন শিক্ষক হিসাবে কতটা দক্ষ। আপনি কি ছাত্রছাত্রীদের সহজ ভাষায় পড়াতে পারবেন? একটি কঠিন বিষয়কে সহজ করে বোঝাতে পারবেন? এই দক্ষতাগুলি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। এখন প্রশ্ন হলো, কিভাবে প্রস্তুতি নেবেন? প্রথম ধাপ, নিজের সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস আপনাকে কিন্তু ইন্টারভিউর আগে শেষ করতেই হবে। কিন্তু শুধু মাস্টার্সের বই পড়লেই হবে না। আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ২ স্তরের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর সমান দখল রাখতে হবে। বিশেষ করে কোর টপিকস, বেসিক কনসেপ্ট, ইম্পর্টেন্ট থিঙ্কার্স, মেজর থিওরিজ, রিসার্চ ট্রেন্ডস, কারেন্ট ডেভেলপমেন্ট সবই জানতে হবে। এরপর প্রতিটি টপিক থেকে ছোট, ছোট নোট তৈরি করুন। প্রতিটি টপিকের নলেজ, কিওয়ার্ডস সবকিছু লিখে রাখুন। সংজ্ঞা, উদাহরণ, প্রয়োগ এই ৩ টি বিষয় অবশ্যই আপনাকে প্রস্তুত রাখতে হবে। মনে রাখবেন, ডেমো লেকচার শুধুমাত্র একটি লেকচার নয়, এটি আপনার শিক্ষক হিসাবে বা বলা ভালো অধ্যাপক হিসাবে যোগ্যতার সবচেয়ে বড় পরীক্ষা। তাই বোর্ড দেখতে চাইবে আপনি কিভাবে ক্লাস শুরু করেন, বিষয়টি কতটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেন, উদাহরণ ব্যবহার করেন কিনা, আপনার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ স্থাপন করতে পারছেন কিনা, বোর্ডে লেখার দক্ষতা কেমন, সময় ব্যবস্থাপনা ঠিক আছে কিনা। সাধারণত ৩ থেকে ৫ মিনিটের মধ্যে আপনাকে একটি নির্দিষ্ট বিষয় উপস্থাপন করতে বলা হতে পারে। তাই বাড়িতে নিয়মিত টাইমার দিয়ে প্র্যাকটিস করুন। একটি ভালো ডেমো লেকচারের কাঠামো হতে পারে: প্রথম ৩০ সেকেন্ডে নিজের পরিচয় ও টপিক ইন্ট্রোডাকশন, পরবর্তী ২-৩ মিনিটে মূল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা, প্রয়োজনীয় উদাহরণ ও কি পয়েন্টস। শেষ ৩০ থেকে ৪৫ মিনিটে মাফ করবেন, ৩০ থেকে ৪৫ সেকেন্ডে সংক্ষিপ্ত উপসংহার এবং টপিকের গুরুত্ব তুলে ধরা। এবার আসি ইন্টারভিউ কোয়েশ্চেনের কথায়। বোর্ড শুধু বিষয়ভিত্তিক প্রশ্ন করবে এরকম না। তারা জানতে চাইতে পারে আপনার সম্পর্কে, শিক্ষকতা পেশা কেন বেছে নিলেন, কেন আপনি অধ্যাপক হতে চান, আপনার রিসার্চ ইন্টারেস্ট কি, বর্তমানে আপনার সাবজেক্টে কি নতুন পরিবর্তন হয়েছে, এনইপি 2020 সম্পর্কে আপনার মতামত কি, আউটকাম বেসড এডুকেশন কি, আইসিটি ব্যবহার করে কিভাবে ক্লাস নেবেন। আর এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু মুখস্থ নয়, নিজের ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন স্কিল। আপনি যতই জ্ঞানী হন না কেন, যদি পরিষ্কারভাবে নিজের কথা বোঝাতে না পারেন, তাহলে ইন্টারভিউ বোর্ডের উপর ভালো প্রভাব ফেলতে পারবেন না। তাই প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাবজেক্ট নিয়ে বলা অভ্যাস করুন। মোবাইল ভিডিও রেকর্ড করুন এবং পরে নিজেই দেখুন। কি দেখবেন? কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনি থামছেন, আপনার আই কনট্যাক্ট কেমন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, ভয়েস মডুলেশন ঠিক আছে কিনা। এই ছোট, ছোট অভ্যাসই ইন্টারভিউতে বড় পার্থক্য করে দেয়। ইন্টারভিউর আগে অবশ্যই নিজের সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস রিভিশন করুন। সম্পূর্ণ টপিকের শর্ট নোটস তৈরি করুন। সাম্প্রতিক রিসার্চ ও কারেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা রাখুন। অন্তত ২০ থেকে ৩০টি সম্ভাব্য ইন্টারভিউ কোয়েশ্চেনের উত্তর প্রস্তুত করুন। প্রতিদিন ডেমো লেকচার প্র্যাকটিস করুন। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অভ্যাস করে তুলুন। সব শেষে বলবো, পাবলিকেশন না থাকলেও যদি আপনার সাবজেক্ট নলেজ, টিচিং এবিলিটি,
কমিউনিকেশন স্কিল এবং ডেমো লেকচার শক্তিশালী হয়, তাহলে ইন্টারভিউতে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করুন। যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিয়ে ধারাবাহিক ভিডিও, ডেমো লেকচার, সম্ভাব্য প্রশ্ন উত্তর এবং সাবজেক্ট ওয়াইজ গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।